আমি এখন চলে এসেছি দুর্গাপুরে কুমারমঙ্গলম পার্ক। বিকজ ছোট পুজো কিন্তু হেভি কিন্তু ধুমধাম করে করা হয়, যেমন দেখতেই পাচ্ছ। এখানে দেখে বুঝতে পেরে যেমন দেখছো কত রকম জিনিসপত্র কিন্তু আছে। বাপরে, দুদিন কিন্তু ঘাট হয়। একদিন বিকালবেলা মানে যতক্ষণ পুজো থাকবে ততক্ষণ কিন্তু সবাই ঘাটের মধ্যে নেমে থাকবে। যখন পুজো ডুবে যাবে সবাই কিন্তু উঠে চলে আসবে। আর এইখানে কিন্তু সামনে পুরো টোটাল ভিউটা দেখা যাচ্ছে। ওইদিকে যেমন দেখছো কতজন সব করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস ফাইনালি কিন্তু কালী পুজো পার হলো। আর তারপরে যে পুজোটা আসছে ওটা কিন্তু বাঙালিতে নয়, ওটা কিন্তু হচ্ছে নন বেঙ্গলি যারা তাদের জন্য। সেটা হচ্ছে কি ছট পুজো। এটা কিন্তু খুবই ফেমাস পুজো। আর বিহারি বলতে গেলে ওদের কিন্তু সব থেকে বড় পুজো, সব থেকে মেন পুজো। ওদের যেহেতু একটাই কিন্তু মেন পুজো আছে বলতে গেলে, যেটা কিন্তু হচ্ছে ছট পুজো। তো ওই জন্য কিন্তু আমি এখন চলে এসেছি দুর্গাপুরে কুমারমঙ্গলম পার্ক। এখানে যেমন দেখছি পুরো এন্ট্রি গেটটা, মানে ভিতরে যে জলটা আছে যেখানে মানে বোট রাইডিং হতো আগে, ওইখানে কিন্তু পুরো ছট পুজো কিন্তু হেভি কিন্তু ধুমধাম করে করা হয়, যেমন দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু অনেক লোকজন সামনে কিন্তু টোটাল আমরা দেখতে পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ কত কিন্তু লোকজন আছে এদিকে ওদিকে টোটালটাই। তো ওই জন্য এখন কিন্তু কেএমপির গেটের একদম সামনে যা জানিয়ে আছে, এখানে কিন্তু অনেকজন এখন ঢুকছে, যেমন দেখতে পাচ্ছ সব জিনিসপত্র যত হয়। তো এই যে যেমন দেখছো পুরো কেএমপি পার্কে এখন এন্ট্রি গেট, এটা কিন্তু মেন এন্ট্রি ছিল। তো এখন কিন্তু এদিক দিয়ে বাকি চারিধার দিয়ে কিন্তু অনেক গেট আছে। শীতলা মাঠের ওই দিকেও কিন্তু গেট আছে, সবাই কিন্তু ওই দিকে ঢুকছে, মানে যার যেদিকে ফুরিয়ে আছে সেদিকে কিন্তু ঢুকছে। আর কাছে এই পার্কটা কিন্তু নর্মালি তো বন্ধ হয়ে গেছে, মানে ঘোরার জন্য আর নাই। যেহেতু এখন ছট পুজো চলছে ওই জন্য কিন্তু স্পেশালি খোলা হয়েছে। তো ভিতরে চলো কেমন কি ফিল্ড হচ্ছে। আর এখানে যেমন গেটটা দেখতে পেয়ে যাবে, যারা হিন্দি জানো তোমরা পুরো কিন্তু দেখতে পারবে। ঢুকে কিন্তু আপাতত এমনি পুরো ভিউটা দেখতে পেয়ে যাবে। আগে কিন্তু এদিকে সব টিকিট কাউন্টার ছিল, বাট এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এখানে সেই গণেশটা কিন্তু অনেকদিন আগে থেকে কিন্তু আছে, যেমন দেখছো। এখানে কিন্তু ভিতরে এন্ট্রি করে যেমন দেখছো কতজন লোকজনের কিন্তু ভিড় আছে। নর্মাল টাইম কিন্তু দেখতে না, বাট ছট পুজোর জন্য স্পেশাল ওইদিকে কিন্তু গান ফান সব হচ্ছে। এইখানে যেমন দেখতে হচ্ছে আমার পিছনে কিন্তু কত কত লোকের পুরো ভিড় আছে। গাইস এখানে যদি বলতে যাই আজকের দিনে মানে অলমোস্ট 1500 থেকে 2000 কিন্তু ভিড় আছে, মানে এত লোকজন আসে। এখানে যে ভিতরে যে জলটা আছে আগে যেখানে বোটিং হতো, এটা কিন্তু টোটাল চারিধার দিয়ে কিন্তু ঘুরে পড়ে কিন্তু টোটাল লোকগুলো কিন্তু সবই আছে। এখানে যেমন দেখছো সবাই কিন্তু আছে, যারা যারা এসছে সব বোম টোম কিন্তু ফাটাচ্ছে। যেমন দেখতে পাচ্ছি কত লোকজন আছে, সব হেভি সুন্দর সুন্দর সব লাগছে দেখতে। সবাই কিন্তু নিজের নিজের সব জোগাড় নিয়ে এসেছে, যেমন দেখেছো। এখানে কিন্তু অনেক রকম ব্যবস্থা আছে, যেমন দেখে কলা, তারপর ডাব, তারপরে অনেক রকমের ফল যা হয়। এইখানে দেখে বুঝতে পেরে যাবে, যেমন দেখছো কত রকম জিনিসপত্র কিন্তু আছে। বাপরে, এটা কিন্তু হচ্ছে টোটাল কিন্তু ঘাটের ভিউটা, যেমন দেখছো হেভি কিন্তু সেরা লাগছে দেখতে, ইউনিক। আর এখানে গাইস একটা জিনিস দেখলাম, মানে এটা মানে আগে থেকে মানে বুক করে যেতে হয় জায়গাটা, যেহেতু এখানে যেমন দেখছো সিরিয়াল নাম্বার লেখা আছে 47, 247, 48, 250, 251। সবাই মানে এসে কিন্তু জায়গাটা বুক করে গেছে, মানে কে কোন জায়গাতে থাকবে সেই হিসাবে কিন্তু টোটাল মানে সবাই আগে থেকে মানে ঝামেলা হবে না, অসুবিধা হবে না। যে জায়গাটাতে যে থাকবে সেই হিসাবে কিন্তু সবাই এসে পরে এই জায়গাটাতে বসে যাবে। আর এইখানে যে জায়গাটা দেখছি পুরো ফাঁকা যে জায়গাটা ছিল ভুলভুলিয়া, তারপরে যে সাইকেল বাইকে ট্রেন চলতো, এই জায়গাটা কিন্তু এখন পুরো বোম ফাটানোর কিন্তু এরিয়া হয়ে গেছে। যেমন দেখছো সবাই কিন্তু চায় তারা বোম ফাটছে কত ভাই সাহেব। তো ছট পুজোটা কিন্তু মেন হয় সূর্যদেবকে প্রণাম জানানোর জন্য। বিকজ যারা নন বেঙ্গলি বা বিহারি আছে ওরা মানে টোটাল 4 দিনে হয় পুজোটা। প্রথম দিন খেয়ে লক্ষ্মী ভাত না কি বলে লাউ ভাত দিয়ে ওরা খায়। আর তারপরে 2 দিন কিন্তু ঘাট হয়। একদিন বিকালবেলা মানে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ কিন্তু সবাই ঘাটের মধ্যে নেমে থাকবে। যখন সূর্য ডুবে যাবে সবাই কিন্তু উঠে চলে আসবে। আর তারপরের দিন সকালবেলাতে মানে একদম ভোরে ভোরে চলে 4টে করে সবাই ঘাটে নেমে যাবে। আর যতক্ষণ না সূর্য বেরোচ্ছে ততক্ষণ কিন্তু সব জলের মধ্যে নেমে থাকবে। মানে বুঝতে পারছো আগের দিনটা মানে বিকালে সব কাজ হয়, আর তারপরের দিনে ভোরবেলায় কিন্তু টোটাল কিন্তু কাজটা হয়। আর এই ছট পুজোর বড় নাকি সবচেয়ে টাফেস্ট, মানে সবচেয়ে কঠিন পুজোর মধ্যে একমাত্র। বুঝতেই পারছো বিহারের মানে যারা হয় লেডিসরা, ওরা কিন্তু 2 দিন না খেয়ে থাকে। মানে যেদিনকে বিকালে ঘাট হয় সেদিন 3:30টা, আর তারপরের দিনে যতক্ষণ না পুরো ঘাটটা হচ্ছে ততক্ষণ পুরো কিন্তু না খেয়ে থাকে। আর এখানে সামনে এখন দেখছে বোমগুলো, বাপ পুরো গাছের ডালে কত জোগাড় লাগে কিন্তু পড়ছে। তো এটা কিন্তু যেমন দেখলে পুরো বলে দিলাম। সেই ছট পুজো বা ছোটি মাইয়া পুজোটা এটা কিন্তু অনেক মান্যতা বিহারিদের জন্য, কিন্তু এটা অনেক স্পেশাল, যেহেতু একমাত্র এটা পুজো অনেক বড় করে ধুমধাম করে করা হয়। আমাদের যেমন দুর্গা পুজো সব থেকে বড় বলতে গেলে, এদের কিন্তু ছট পুজোটা অনেক কিন্তু বিশাল ধুমধাম করে কিন্তু করা হয়। এখানে যেমন দেখছো পুরো বড় কিন্তু সে জেবিএল না কিসের স্পিকারগুলো কিন্তু নিয়ে চলে এসেছে গোটা মতো। বাপরে বিশাল বড় একটা স্পিকারটা পুরো ওদের গান বাজাতে বাজাতে কিন্তু নিয়ে চলে এসছে। আর এখানে যেমন দেখছো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটা কিন্তু চলে এলাম রাউন্ড মেরে। আমরা ওই দিক করে এন্ট্রি করেছি, তারপর ঘুরে ঘুরে অনেকটা কিন্তু চলে এসেছি। এইখানে যেমন দেখছো অনেক কাছে কিন্তু এলাম একটা সাইডে, এখানে কিন্তু কত রকমের সব হচ্ছে কিন্তু পুজো। সবাই কিন্তু ঘরে সব ফ্যামিলি মেম্বার কিন্তু সবাই এসেছে কিন্তু আছে আপাতত বসে। আর এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছে 542, 541। বাপরে, মানে 500টা কিন্তু আমরা পার করে চললাম। 250 থেকে দেখলাম ওইদিকে, তারপর এইদিকে এসে কিন্তু 500টা হয়ে গেল। মানে বুঝতে পারছো এইখানে কিন্তু সামনে পুরো টোটাল ভিউটা দেখা যাচ্ছে। ওইদিকে যেমন দেখছো কতজন সব করছে কিন্তু হেভি কিন্তু সেরা লাগছে। ও ভাই সাহাব, এইদিকে আলাদা কিন্তু ভিউটা লাগছে দেখতে। এটা কিন্তু যেমন দেখছি এখন আপাতত সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কিন্তু এখনো পুজো চলছে। পুরোপুরি অন্ধকার যখন হয়ে যাবে, সূর্য একদম ডুবে যাবে, তখন কিন্তু সবাই কিন্তু উঠে চলে আসবে। কাজকর্ম ওই 6টা পর্যন্ত কিন্তু বলতে গেলে
বিকেলে হবে, তারপরে সকালবেলা কালকে সকালে আবারও ভোরবেলা কিন্তু 4টে নাগাদ কিন্তু চলে আসে। আর গাইস এদিকে কিন্তু একটা জিনিস দেখছি, যেহেতু সবার সিরিয়াল নাম্বার আলাদা লেখা আছে, তো ওই একটা জায়গাতে কিন্তু মানে একজনের বা ওর ফ্যামিলি মেম্বার যারা আছে ওরাই কিন্তু জাস্ট নেমেছে, বাকি কিন্তু আর কেউ নামেনি, তো ভিড়টা কিন্তু কম হয়েছে। আর এখানে কিন্তু যেদিকে নেমেছে ওখানে তো টোটাল সব বাসের ঘেরা দিয়ে যেমন দেখতে পাচ্ছ, ওরা মানে তাহলে ওর বাইরে কিন্তু যেতে পারবে না, যেহেতু জলটা অনেকটা আছে পুরো মিডিল জায়গায় যদি চলে যায়, তো ওইখানে কিন্তু অনেক গর্ত আছে, সবাই ডুবে হয়ে যেতে পারে। বাট ওই জন্য কিন্তু যতটা যাওয়া যাবে ক্যাপাসিটি যতটা আছে ওই জন্য অতটা কিন্তু পুরো ঘিরে দিতে বাঁশ দিয়ে। তো এখন কিন্তু অলমোস্ট 5টা বাজতে গেল, তো এবার যেহেতু সবাই অনেকে উঠবে, তো আর গাছ এখানে আরেকটা জিনিস দেখলাম, মানে বাথরুমে যেহেতু ব্যবস্থা নেই, তো সবাই চান করে যখন উঠবে, চান করে বলছি পুজো করে যখন উঠবে, তখন কিন্তু ওখানে মানে ড্রেস চেঞ্জ করার জন্য একটা চেঞ্জিং রুম নেই, জাস্ট কাপড় দিয়ে কিন্তু টোটাল কিন্তু ঘেরা করা আছে, গাছের এদিক ওদিক করে কিন্তু করা আছে, যেহেতু মানে সুবিধা হবে একটা সবারই জন্য। এবারে কিন্তু সামনে থেকে যেমন দেখছি টোটাল কিন্তু ভিউটা এখানে কিন্তু হেভি লাগছে, আর অনেক কিন্তু প্রদীপ জাল ছাড়। এবার যেহেতু অলমোস্ট এন্ড হবে, এইদিকে টোটাল ঘাটটাতে এই ঘাটে কিন্তু অনেক কিন্তু উঠে গেছে, বাট ওইদিকে কিন্তু অনেকে কেউ আছে। আর এদিকে যেমন দেখছি বেশিরভাগ কিন্তু ফাঁকা হয়ে গেছে, এদিকে মাঝখানে জায়গাগুলো যেহেতু সূর্য এবার ডুবতে যাচ্ছে, এদিকে কিন্তু অলমোস্ট যেমন দেখছো অন্ধকার কিন্তু হয়েই গেছে। আর গাইস আমাদের এখানে কিন্তু অলমোস্ট অন্ধকার হচ্ছে, বাট মুম্বাই গুজরাট ওই সাইডে যারা ছট পূজা করছে ওদের কিন্তু এখনো আধা ঘন্টা কি 1 ঘন্টা অলমোস্ট টাইম থাকবে, যেহেতু ওইদিকে অনেক লেটে কিন্তু সূর্য ডোবে। তো আমাদের এখানে কিন্তু অলমোস্ট আগেই কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে ছট পূজা বলতে গেলে। আবার কিন্তু যারা সব কালকে সকালে আসবে একদম ভোরবেলায় 4টে 4:30 নাগাদ করে আসবে, যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ কিন্তু আবার ঘাটে থাকবে। তারপরে কিন্তু ওরা ছট পূজা এন্ড হবে দিয়ে যারা ঘাটে নেমেছিল ওরা সবাই কিন্তু তারপরে সব ভোজন করবে, খাবার টাবার খাবে, সব জল মিষ্টি সব কিন্তু পান করবে। আর হ্যাঁ, এরা কিন্তু 2 দিন ধরে কিন্তু জলও খাবে না, মানে যারা ছট পূজা ঘাটে নামছে তারা জল খাবার কিছু খেতে পারবে না, একদম পুরো পিওর উপোস একদম বলতে গেলে। ছট পুজো শুধুমাত্র বিহারি নন বেঙ্গলি ওরাই কিন্তু আসে না, অনেক কিন্তু বাঙালি, তারপরে অন্য যারা আছে অন্য রিলিজনও কিন্তু অনেকে কিন্তু দেখতে আসে, মানে যারা তারা পুজো করেন তারা কিন্তু দেখতেও আসে, যেহেতু এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, একদম ইউনিক পুজোটা, মানে জলের মধ্যে ঘাটের মধ্যে নেমে পুরো সূর্যদেবকে অতক্ষণ ধরে প্রণাম করা হয়, হেবি কিন্তু সুন্দর লাগে। এখানে যেমন নিজের সামনে টোটাল ভিউটা অনেক কিন্তু আপাতত করছে, তো এটা কিন্তু স্পেশাল। আমরা যেমন ঘুরতে এসেছি পুরো দেখতে ছট পুজো কেমন হচ্ছে কিনা, অমনি কিন্তু অনেক লোকেই কিন্তু আসে এদিকে। সেখানে যেমন দেখছো পুরো স্পেশাল যে একটা স্টেজ করা হয়েছে বড় মতো, ওখানে কিন্তু লাইটিংটা হেভি লাগছে দেখতে, একদম কি লাইট বলে এগুলো, ডিজে লাইট না কি লাইট বলে, এলইডি সেই ফ্ল্যাশ লাইট, এটা কি একটা আছে লেভার লাইট এখন যেমন দেখছো রাত্রেবেলা কিন্তু আরো হেভি লাগবে দেখতে। এখান থেকে যেমন দেখছো পুরো ছট পুজো হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ে, বাট লাস্ট ইয়ার কিন্তু আমি রিলসে পুরো ইউটিউবে ভিডিওতে যেমন দেখছি, আমরা বাইরের দেশে নিউ জার্সি, তারপরে প্যারিস, ফ্রান্স, অনেক কিন্তু বাইরের দেশেও কিন্তু এমনি কিন্তু ছট পুজো হচ্ছিল, কিন্তু অলমোস্ট সবাই ঘাট থেকে উঠে গেছে, ঘাট থেকে উঠে পরে বাকি যা পুজো পার্বণ হয় তা কিন্তু করছে সবাই, অনেকে মানে প্রদীপ জ্বালিয়ে রাখছে অমনি টাইপের বলতে পারো। আর এখানে যেমন দেখছো লোকজন কিন্তু সবাই এখন ড্রেস চেঞ্জ করে এবার কিন্তু সবাই বেরোচ্ছে, মাথা কিন্তু সব ঝুড়ি করে নিয়েছে, এবার চললো সব আবার কিন্তু কালকে সকালে কিন্তু আবার চলে আসে সবাই। আমরা কিন্তু দেখতে এলাম, আমাদের লাস্ট সিরিয়াল নাম্বার কিন্তু অলমোস্ট 750 মতো না 800 নাগাদ কিন্তু টোটাল ছিল, তো 800 যদি সিরিয়াল নাম্বার হয় তাহলে কিন্তু 1500 থেকেও কিন্তু বেশি লোক আছে। কতগুলো লোক হবে বলতে আমরা যেটা 800 হবে, হ্যাঁ 10,000 হয়ে যাবে, হ্যাঁ যা লাগছে অলমোস্ট, মানে 800টা সিরিয়াল আছে, একটাতে যদি 5 জন করে থাকে, আদার লোক আরো ঘুরতে এসছে, তাহলে কিন্তু অলমোস্ট 10,000 কিন্তু লোক হয়ে যায়, বাবারে বিশাল। যেমন দেখছি একটা পুরো গ্রুপ বসে আছে, এমনি ধরনের কিন্তু অনেকে কিন্তু এসেছে এমনি পুরো দল বেঁধে পুরো গ্রুপ হিসাবে, তাহলে বুঝতে পারছো কত লোকজন আছে। এতক্ষণ কিন্তু এদিকে টোটালে কিন্তু ঘুরলাম, তো এখানে কিন্তু পার করে এসে এইদিকে সাইডে কিন্তু টোটালে কিন্তু ছট পুজো হচ্ছে, যেমন দেখছো এখন কিন্তু প্রদীপ জ্বালিয়েছে পুরো দেখা যাচ্ছে হেভি। আর এখানে কিন্তু নিচে পুরো রেল লাইনটা দেখতে পেলাম, মানে যেখানে টয় ট্রেন না কি বলে এই পার্কে যে ট্রেনটা আগে ছিল ওইটা কিন্তু এইখানে পুরো চালাতো। আগে কিন্তু আমরা ছোটোবেলাতে চেপেছি 1-2 বার কি 3 বার তো চেপেছি যা মনে হয়। তো এখানে আমাদের এই সাইডে কিন্তু ছট পুজো হচ্ছে। আমরা একটা পজিশনে আছে, এখানে টোটাল ভিউটা দেখা আছে। আর এখানে কিন্তু সিরিয়াল নাম্বার 1 এই যেমন দেখছো এখানে কিন্তু শুরু হয়েছে, একদম সিরিয়াল নাম্বার এখান থেকে শুরু হয়ে একদম পুরো ঘুরে এসে আবার এত দূরে কিন্তু এন্ড হয়েছে। এইখানে একটা যেটা আছে এটা কি একটা বলে, এটা মানে পুজো করা ইটের ওপর মাটি বাড়ি ভালো লেপনি দিয়েছে, আর উপরে কিন্তু প্রদীপ দিয়ে একদম পুরো গেঁদা ফুলে মালাটা চাপিয়ে কিন্তু হেভি পুরো হুইয়া করছে যেমন দেখছো। আর এইখানে আমাদের কলা সব কিছু কিন্তু এনেছে। তো গাইস আমরা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আমার রাতের ভিউটা দেখার জন্য, তো এখন তো অলমোস্ট পুরো রাত হয়ে গেছে। আর এখানে আমার সামনে পুরো সিনটা দেখো, ও ভাই সাহেব, এখানে এই লাইটটার জন্য বেশি লাইফ লাগছে,
যদি এখন করে দিই, এখানে যেমন দেখছো কি লুকটা লাগছে, এখানে যেমন দেখছো টোটাল সামনের ভিউটা, এখানে দেখো দেখো ও ভাই সব পুরো সেরা লাগছে। এবারে দেখো কি সেরা লাগছে, কিন্তু সুন্দর একদম ভিউটা, পুরো জলের ওপরে একদম লাইটে ছটা পড়ছে, তারপরে পুরো ডবল ডবল লাগছে, একদম উপরে লাইট নিচেও লাইট, অমনি পুরো ফিল্মটা। আর এদিকে তার সাথে কিন্তু আছে পুরো হেভি, কিন্তু সেরা লাগছে পুরো ভিউটা দেখতে। তো গাইস ফাইনালি কিন্তু ক্যাম্পের মধ্যে পুরো ছোট ছোট দেখা কমপ্লিট হয়ে গেল, ভালোই কিন্তু ঘোরা হলো। আমি আর দ্বীপ এসেছিলাম পুরো বিকালে 4টা নাগাদ এসেছি, এখন কিন্তু অলমোস্ট 6টা বাজতে চললো। তো যাই হোক আপাতত আজকে বিকালটা পার হলো, আবার কালকে সকালে ব্লগটা কিন্তু তোমরা ছোট ছোট পরে হয়তো দেখছো। তো যাই হোক ভালোই কিন্তু ঘুরলাম, আর এখন কিন্তু সবাই বেরোচ্ছে, আমার পিছনেও দেখছো, সামনে কিন্তু অনেকে যাচ্ছে। আমরা কিন্তু মীরাবাই রোডের কাছে কিন্তু গাড়িটা রেখেছিলাম আপাতত, যেহেতু ওই দিয়ে ভাবলাম ভিড় হবে কিনা। তো যাই হোক গাইস আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি, ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।